আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, হঠাৎ করেই শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত ঘোষণা। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই কেন এই স্থগিত ঘোষণা। প্রিয় দর্শক, শেরপুর ৩ শ্রী বরদী ঝিনাইগাতী আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল, যার বয়স ৫১ বছর, মারা যাওয়ায় ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা চলুন আরও ডিটেলসে জেনে নিই। প্রিয় দর্শক, অন্য একটি প্রতিবেদনে আমরা দেখতে পেয়েছি তার এই মৃত্যুর ঘটনা। চলুন সেটি আমরা পুরোপুরি জেনে নিই। জামায়াত ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর ৩ শ্রী বরদী ঝিনাইগাতী আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, যার বয়স ৫১ বছর, মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত 10টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রী বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। ময়মনসিংহ নেওয়ার পথে রাত 3টার দিকে শহরে প্রবেশ মুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামের নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামের শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর ৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোক সন্তপ পরিবার ও পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই যে তিনি মারা গেছেন তার আসনটি মোটামুটি এখন জামায়াতের যে নির্বাচনের কেন্দ্র ছিল, অর্থাৎ মনোনীত ছিল, এই কারণেই আসলে ওখানে নির্বাচন ভোট অনুষ্ঠিত হবে না। তো এই ছিল আমার সর্বশেষ আপনার তথ্য। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বাধা আল্লাহ হাফেজ।